হ্যালো গাইস, ওয়েলকাম টু মেহেবুরস ব্লগস। গাইস, আমি 90 দিনের জন্য একটি চ্যালেঞ্জ নিয়েছি, আর চ্যালেঞ্জটি হলো 90 দিনে আমি 90,000 টাকা ইনকাম করব গুয়াহাটি শহরে র্যাপিডো মেরে। বন্ধুরা, সত্যি কি গুয়াহাটি শহরে কি 90,000 টাকা র্যাপিডো মেরে কি 90 দিনে ইনকাম করা সম্ভব? বন্ধুরা, আজকে হলো 27 ডিসেম্বর, অর্থাৎ শনিবার। আজকে থেকে আমার প্রথম ভিডিও স্টার্ট করলাম। আজকে আমি প্রথম দিনে কত টাকা ইনকাম করতে পারি, ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক, লেটস গো। বন্ধুরা, প্রথমে আমি আমার রেপিডো আইডিটা অন করে নিলাম। তারপর আমি আপনাদেরকে দেখাবো আমার প্রথম অর্ডার কত টাকা লাগে বা কত কিলোমিটার লম্বা। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমার প্রথম অর্ডারটা লেগে গেল। বন্ধুরা, এখান থেকে 1 কিলোমিটার দূরে আমাকে পিক আপ করতে যেতে হবে। চলুন এখন পিক আপ পয়েন্টে যাই, তারপরে আমি আপনাদেরকে দেখাবো কত টাকা পাই প্রথম অর্ডার থেকে। বন্ধুরা, আমি আস্তে আস্তে কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছে গেলাম। এখন আমার প্রথম কাজ হলো আমি কাস্টমারকে কল করব। যাই হোক, চলুন প্রথমে কাস্টমারকে কল করে নেওয়া যাক। প্রথমে আমি কাস্টমারকে কল করলাম। কাস্টমার আমাকে কিছুক্ষণ ওয়েট করতে বললো। তার কিছুক্ষণ পরে কাস্টমার চলে আসলো। এখন আমি কাস্টমারকে নিয়ে যেতেছি। আর বেশি রাস্তা নাই, সামনে পৌঁছে গেছে। আর 500 মিটারের মতো আছে। তারপর আমি আপনাদেরকে দেখাবো আমি প্রথম অর্ডার থেকে কত টাকা আর্নিং করলাম। গাইস, আমি ফার্স্ট কাস্টমার নামাই দিলাম। ফার্স্ট কাস্টমারের কাছে থেকে আমি পাইলাম 55 টাকা। আর এনে গাইজ দেখুন, এনে কলাক্ষেত্রের সামনে এটা দেখুন বিজেপির কত পতাকা লাগায় নেয়। এটা আজকে সিয়াম সারাবো। কত গাড়ি, তার মানে রাস্তা আইতে গেলে বহুত জাম পাইলাম। গাইজ, আমার সেকেন্ড বুকিং লাগিয়ে গেল। আপনাকে দেখাইতেছি সেকেন্ড বুকিং। এ দেখুন, সেকেন্ড বুকিং লাগিয়ে গেছে। এখন আমার জানাকবো 1.2 কিলোমিটার ফাঁকে, তার মানে পিক আপ করবার জানাকবো। যাই হোক, আমি কাস্টমার দ্বারে পিক আপ করি, তারপরে আপনাকে দেখাইতেছি এই বুকিং এ আমি কত টাকা পাইলাম। চলুন প্রথমে কাস্টমারের কাছে যাওয়া যাক, তারপর কাস্টমারকে উঠিয়ে নিয়ে যাই। তারপর আমি আপনাদেরকে দেখাবো আমি দ্বিতীয় অর্ডারে আমি কত টাকা আর্নিং করলাম আর কত কিলোমিটার লম্বা আমি আপনাদেরকে দেখাবো। চলুন, আমি পিক আপ লোকেশনে পাইলাম। এখন আমি কাস্টমারের কল করবো। ये जख्म जाग मेरे सीने आग लगी सांस सांस तपनों से दूर गम का। हाँ हेलो। हाँ दादा, लोकेशन पे आया। हाँ जा रहा हूँ। हाँ ठीक है, आइए। যাই হোক বন্ধুরা, দাদা বললো যে আইতাছে। দাদার নাকি ওয়েট করি, দেখি দাদার নিয়ে যান নাকি হাতিগাঁও। যাই হোক, অল্প ওয়েট করি। 7254 না? যাই হোক বন্ধুরা, দাদা আইলো। দাদার এনে আমি, এটা আমার সেকেন্ড রাইড, আমি দাদার এনে নামাই দেই। দাদার কাছে দিকে কত পাই আপনাকে পরে দেখাইতে। বন্ধুরা, আমি আস্তে আস্তে দাদাকে ড্রপ করার জায়গা পেয়ে গেলাম। এটা হাতিগাঁও। আর আমি দাদাকে নিয়ে আসলাম বন্ধুরা 5.5 কিলোমিটার। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে 5.5 কিলোমিটারে কত টাকা পেলাম। দাদাকে আমি এখানে নামিয়ে দিলাম। চলুন দেখে নেওয়া যাক 5.5 কিলোমিটারে কত টাকা পেলাম। আমার সেকেন্ড বুকিং এ আমি পেলাম আপনার যায় 53 পেলাম। যাই হোক, দাদা আমার 55 দিছে। এখন দেখি 3 নম্বর রাইডে আমি কত টাকা পাই, আমি আপনাকে দেখাবো। Dear Captain, please don't ask passengers to pay extra money. If you continue to ask, your account may be suspended. যাই হোক বন্ধুরা, আমার 3 নম্বর বুকিং লাগিয়ে গেল। এখন কাস্টমার হলো আমার এখান থেকে 2 মিনিটের ফাঁকে 500 মিটার ফাঁকে। যাই হোক, আমি 3 নম্বর কাস্টমারটা পিক আপ করি, তারপর আপনাকে দেখাবো কয় কিলোমিটার ফাঁকে ড্রপ করা লাগে। বন্ধুরা, এটা ছিল মাত্র 500 মিটার। 500 মিটার আমি পেয়ে গেলাম। এই টার্নিংটা ঘুরলে আমার লোকেশন আমি পেয়ে যাব, পিক আপ লোকেশন পেয়ে যাব। দাদা দেখুন সামনে দাঁড়িয়ে আছে। চলুন এখন দাদাকে উঠিয়ে নিয়ে যাওয়া যাক। ওটিপি কি আছে দাদা? 9395 93 9395। জলদি যাব। ঠিক আছে, হ'ব। ল ইফাল দিয়ে ওলাই যাম না। বন্ধুরা, দাদা যাবো বেলতলা। বেলতলা হইলো এন থেকে আমার এই জায়গার থেকে বেলতলা হইলো 4.1 কিলোমিটার। চলুন দাদাকে নিয়ে যাই, তারপর আপনাদেরকে দেখাবো আমি 3 নম্বর অর্ডারে আমি কত টাকা আর্নিং করলাম। চলুন যাওয়া যাক। যাই হোক বন্ধুরা, আমি 3 নম্বর অর্ডারে পেলাম আমি দেখাইতেছি 54 রুপিস। এখন দেখি 4 নম্বর অর্ডারে আমি কত পাই। দেখি 4 নম্বর অর্ডারের জন্য এখন ওয়েট করতেছি। বন্ধুরা, 1 মিনিট ওয়েট করার পরে আমার 4 নম্বর অর্ডারও আমার চলে আসলো। এখন আমি 4 নম্বর অর্ডারে আমি পিক আপ পয়েন্টে গেতাছি। চলুন। যাই হোক, লোকেশনে পেলাম কাস্টমারের। এখন একটা কল করি।
Welcome to Rapido. হেল্ল', লোকেশন আহি পালো বাইদেউ। বন্ধুরা, এই কাস্টমারটার জন্য কিন্তু বেশি সময় ওয়েট করা লাগে না, কাস্টমারটা কিন্তু তাড়াতাড়ি চলে আসলো। চলুন কাস্টমারটাকে নিয়ে যাওয়া যাক। ওটিপি কি আছিল বাইদেউ? 9172। হেলমেট আছে ন? বহ। এটু দিয়ে ওলাই যাম ন? বন্ধুরা, এই কাস্টমারটাকে নিয়ে যেতে হবে 7.1 কিলোমিটার। চলুন নিয়ে যাওয়া যাক, তারপর আপনাদেরকে দেখাবো কত টাকা পেলাম। যাই হোক বন্ধুরা, আমি 4 নম্বর অর্ডারে কত পেলাম আমি আপনাকে দেখাইতেছি। আমি 4 নম্বর অর্ডারে পেলাম 78 রুপিস। যাই হোক গাইস, আমার 5 নম্বর অর্ডার লাগলো। আমি কাস্টমার পিক আপ পয়েন্টে গেতেছি, কাস্টমারে পিক আপ করি। আর এই অর্ডারে কোনো আমি কত টাকা পাই আপনাকে দেখাইতেছি। যাই হোক গাইস, আমি 5 নম্বর বুকিং পিক আপ এরিয়ায় পাইলাম, পিক আপ পয়েন্টে পাইলাম, কাস্টমার আইতেছে। আপনি না ওটিপি কি আছিল দাদা? 7971. 7971। 5 নম্বর কাস্টমার আমি ড্রপ করলাম। 5 নম্বর অর্ডার এখানে আমার আর্নিং হইলো কত আর্নিং দেখাইতেছি দেখুন। এটা এখানে কিন্তু আমি পেলাম 81 রুপিস। 8.5 কিলোমিটার আসাল উলুবাড়ি গনে সাউকুচি। 8.5 কিলোমিটার আমি পেলাম 81। এখন যাক 6 নম্বর অর্ডারের নিকে ওয়েট করা যাক, দেখি কতক্ষণ ওয়েট করতে হয় আর কত পাই আপনাকে দেখাইতেছি। বন্ধুরা, আমি ভাবলাম যে বুকিং এর জন্য কি অপেক্ষা করবো, আর কি কাজ আছে। এখানে একটা চার দোকান আছে, বসে বসে চা খাই। এই সময়ের মধ্যে কিন্তু অর্ডার কিন্তু লেগেই যাবে। তারপর কিন্তু আমি চা খেয়ে নিলাম। আমরা কিন্তু বন্ধুরা বাইরে থাকি, সেই জন্য আমাদের কিন্তু দিনে 2-3 বার করে কমসে কম কিন্তু চা খেতেই হয়। বাইরে খরচাটা কিন্তু বন্ধুরা একটু বেশি হয়ে যায়। তারপর আমি আমার গাড়ির লুকিং গ্লাসটা উল্টো করে দিয়ে কিন্তু তার উপরে টেবিলের মতো করে কিন্তু তার উপরে কিন্তু চার কাপটা কিন্তু রেখে দিলাম। নয় কিন্তু বনটা ভিজিয়ে খেতে কিন্তু অসুবিধা হয়। তার জন্য আমি সেখানে রেখে দিয়ে আমি কিন্তু বনটা ভিজিয়ে ভিজিয়ে খাওয়া শুরু করে দিলাম। বন্ধুরা, আমার 6 নম্বর অর্ডার কিন্তু লাগছে। 6 নম্বর অর্ডার চাটা খাইলাম, চাটা খাওয়ার পর 6 নম্বর অর্ডার লাগলো। এখন আমি কাস্টমারের বকলে গেতাছি। এন থেকে আনের জায়গা দেখাইছে দেখুন 900 মিটার ফাঁকে 900 মিটার ফাঁকে 2 মিনিট লাগবো। কাস্টমারটারে পিক আপ করি, তারপরে দেখাইতেছি কত কিলোমিটার যান লাগে আর কত টাকা পাই। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেক সময় বুকিং এর জন্য ওয়েট করতে হয়। বন্ধুরা, আসলে তো কথাটা কিন্তু এরকম না। বুকিং এর জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হয় না, ছোট ছোট ভালো লাগে সেই জন্য কিন্তু একসেপ্ট করি না। হয়েছে না দাদা? ইফাল দিয়ে যাম না। বন্ধুরা, এই বুকিংটা কিন্তু আমার লাগলো সাউকুচি গনে, আর আমি এখন নিয়ে যাব নারাঙ্গি। নারাঙ্গি কিন্তু বন্ধুরা সাউকুচির থেকে কিন্তু প্রায় 12 কিলোমিটার, প্রায় মানে আসলে কিন্তু 12 কিলোমিটার। চলুন নিয়ে যাই, তারপরে আমি আপনাদেরকে দেখাবো 12 কিলোমিটারে আমি কত টাকা পাই। দাদা অনলাইন করিব। কেমন আছে? এখন হয়েছে 110 টাকা। বন্ধুরা, আমি 6 নম্বর কাস্টমারটা না নামাই দিলাম। 6 নম্বর কাস্টমারটা আমি নিয়ে আইছিলাম সাউকুচিগনে নারাঙ্গি। সাউকুচিগনে নারাঙ্গি শৈল 12 কিলোমিটার, আর আমি 12 কিলোমিটারে পেলাম 110 টাকা। আপনাকে দেখাইতেছি। আমি কিন্তু 12 কিলোমিটারে পেলাম 110 টাকা। যাই হোক, আমার মোবাইলেও কিন্তু চার্জ নাই বন্ধুরা, মাত্র 6% চার্জ আছে। আর আমার পাওয়ার ব্যাংকেও কিন্তু চার্জ নাই। পাওয়ার ব্যাংকটা কিন্তু রাইতে চার্জ দিবার মনে আসাল না।
এখন কিন্তু আমি চার্জে দিতেছি, চার্জ কিন্তু পাইতেছে না। আর 6টা অর্ডার অলরেডি কমপ্লিট করলাম। এখন কি করা যায়? নারঙ্গি থেকে রুম হইলো প্রায় 13-14 কিলোমিটার। এখন দেখি আমি 7 নম্বর অর্ডারের জন্য অল্প ওয়েটিং করতেছি। আর আমার আর্নিং হইলো বন্ধুরা প্রায় 500 টাকা, তার মানে 100 টাকা আগের আসাল। আর আমি মারলাম 450 থেকে 500 টাকা। দেখি এখন 7 নম্বর অর্ডারের নিকে ওয়েটিং করি, দেখি কত লাগে। বন্ধুরা 90 দিনে 90,000 টাকা ইনকাম করার আজকে আমার প্রথম দিন ছিল। আর প্রথম দিনেই কিন্তু আমার পাওয়ার ব্যাংকে চার্জ নাই। এখন কিন্তু সময় হয়েছে হেরা মাত্র 1টা বাজে। আমি কিন্তু 9:30 বাজায় বাইরে হয়েছি, আর এখন 1টা বাজে। এখন যদি আমার রুমে যান নাগে তাহলে মোবাইল চার্জ করতে করতে আমার আজকে বোধহয় আর আহা হবো না। তাহলে আমার 90,000 টাকা ইনকামের প্রথম দিনেই কিন্তু আমার প্রবলেম। দেখি একটা অর্ডার লাগছে, কত লাগছে গেল গা, কিন্তু মিস হইলো। এখন কি করি? এখন দেখি 7 নম্বর অর্ডারটা লাগিয়ে আমাকে রুমে যেতে হবে, কারণ আমার মোবাইলে চার্জ নেই। বন্ধুরা অলরেডি কিন্তু আমার মোবাইল একটা সুইচ অফ হয়ে গেছে গা। এখন আমি যে মোবাইলটা ক্যামেরা করতেছি এই মোবাইলটা ভাড়া মারা নাকবো, এই মোবাইল তো অলরেডি সুইচ অফ। আর যে মোবাইলটা ক্যামেরা করতেছি এই মোবাইলে মাত্র 37% চার্জ। তারপরে নারাঙ্গীগঞ্জে আমার এয়ারপোর্টের একটা ভাড়া লাগছে প্রায় 350 টাকা প্লাস হবো আর কি। এখন আমি কাস্টমারের বগলে গেতাছি, কাস্টমার আমার এর থেকে মাত্র 500 মিটার ফাঁকে আছে। এখন দেখি এই 37% চার্জ দিয়ে আমি এয়ারপোর্টে যাওয়ারি না নাই। আপনারা পুলকটা দেখতে থাকেন। আমার মনে হয় ফার্স্ট চ্যালেঞ্জে আমি ফেল করবো, এরকম আমার ফিল হইতেছে। তার মানে কারণ আমার পাওয়ার ব্যাংকেও চার্জ নাই। যাই হোক, দেখি 37% চার্জে আমি এয়ারপোর্টে যাওয়ারি না নাই। এখন কাস্টমাররা পিক আপ করবো, পিক আপ করে আমি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে রওনা দিব। যাই হোক, আপনারা পুলকটা দেখতে থাকেন। বন্ধুরা আমি কিন্তু কাস্টমারকে নারাঙ্গি দিনালি থেকে উঠিয়ে নিলাম। নারাঙ্গীর থেকে উঠিয়ে নেওয়ার পর আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু মালিগাঁও পেয়ে গেলাম। এটা হলো মালিগাঁও ফ্লাইওভার। বন্ধুরা এই মালিগাঁও ফ্লাইওভারটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। এই মালিগাঁও ফ্লাইওভারের উপর দিয়ে যদি বাইক চালাই তাহলে মনটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগে বন্ধুরা। চারিদিকে গাছপালা, তারপরে মাঝখান দিয়ে আমি যাই, অনেকটা ভালো লাগে আমার কাছে। বন্ধুরা আমি আস্তে আস্তে কিন্তু জালুকবাড়ি পেয়ে গেলাম। আর আমি আমার একটা বন্ধুকে দেখলাম, আর বন্ধুটাকে হাত দিয়ে ইশারা দিয়ে ডাকলাম। বন্ধু কিন্তু প্রথমে আমাকে দেখেনি, তারপরে বললো যে আগের দিকে আসো। বন্ধুরা আসলে তো আমার বন্ধু কিন্তু রেপিডো মারে, সেই জন্য কিন্তু আমি বন্ধুকে ডাক দিলাম যে তোমার ভাড়া কিরকম। বন্ধু বললো মোটামুটি ভালোই। তারপর বন্ধুকে বললাম যে আমি এয়ারপোর্টে যেতেছি। তারপরে বন্ধু বললো তাহলে যাও। তারপর আমি বন্ধুকে বিদায় দিয়ে আমি কিন্তু এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। সামনে কিন্তু এটা যে আপনারা দেখতেছেন এটা হলো জালুকবাড়ি ফ্লাইওভার। বন্ধুরা আমি কিন্তু নারাঙ্গীর থেকে জালুকবাড়ি পৌঁছে গেলাম, তার মানে আধার বেশি রাস্তা কিন্তু আমি চলে এসেছি। এখন কিন্তু বন্ধু আমার আর কিন্তু বেশি সময় লাগবে না, হাইস্ট 20 থেকে 25 মিনিট লাগবে, তবু নাও লাগতে পারে বন্ধুরা। আর কিন্তু বেশি রাস্তা নাই। এই জায়গাটুকু কিন্তু বন্ধুরা আসলে কিন্তু অনেক বেশি জাম থাকে এদিকে, তার মানে পুরো বাস দাঁড়িয়ে থাকে, সেই জন্য তার মানে বেশি ভিড় থাকে। এটুকু জায়গা পার হয়ে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ফাইনালি এসে কিন্তু আমি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এয়ারপোর্ট কিন্তু একবারে ঢুকে যাব না, এয়ারপোর্টের লাস্ট মাথা পর্যন্ত আমি যাব, তার ভিতরে কিন্তু আমাদেরকে ঢুকতে দেয় না। তার জন্য আমি কাস্টমারকে নিয়ে এই সামনের দিকে নামিয়ে দেব। এই সাইডটা আমার কাছে অনেক ভালো লাগে, তার মানে এয়ারপোর্টে এরকম গাছপালা অনেকটাই ভালো লাগে। আমি তার মানে অনেক এয়ারপোর্টে গেছি, যেমন বেঙ্গালুরু এয়ারপোর্টে, আমি আগে বেঙ্গালুরু থাকতাম, সেখানে কিন্তু এত গাছ গোছালি নাই বেঙ্গালুরু এয়ারপোর্টে। তার চেয়ে কিন্তু আমাদের আসামের এয়ারপোর্ট কিন্তু অনেকটাই ভালো লাগে। বন্ধুরা যাই হোক, এখন আমার মোবাইলে চার্জ আছে 10%। এখন কিন্তু আমার খালি এয়ারপোর্ট থেকে আমার রুমে যেতে হবে। এখান থেকে আমার রুম হলো 20 কিলোমিটার। যাই হোক, আপনাদেরকে স্ক্রিনশটটা স্ক্রিনে শো করে দিতেছে। আমি তোমার কাছে দিকে পাইলাম 400 টাকা, আপনারা দেখেন। আর বন্ধুরা আমার 90 দিনের চ্যালেঞ্জের আজকে হলো প্রথম দিন। 90 দিনে 90,000 টাকা কামানোর আজকে হলো আমার প্রথম দিন। প্রথম দিনেই কিন্তু বন্ধুরা আমি কিন্তু কামাইলাম 800 টাকা। আমি 9:30টায় কিন্তু বের হয়েছিলাম। 9:30 মানে 9টা বাজায় কিন্তু আমি বের হয়েছিলাম। আর 9টা থেকে 2:30 পর্যন্ত কিন্তু আমি মারলাম 800 টাকা। তাহলে ঘন্টায় কিন্তু 150-র উপরে পড়েছে বন্ধুরা। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর বন্ধুরা 90 দিনের চ্যালেঞ্জে আমার সাথে আপনারা থাকবেন বলে আশা রাখলাম। ধন্যবাদ। আবার দেখা হবে দ্বিতীয় ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।